নাগরিক ঐক্যের পক্ষ থেকে আমরা প্রথমেই খুবই স্পষ্ট করে বলতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে মানবতার মূল্যবোধ থেকে, দলীয় বিবেচনা থেকে নয়, দলকানা দৃষ্টিভঙ্গি থেকে নয়। যেখানে যেখানে এই ধরনের সংঘাত হয়েছে তার সত্যিকার কারণ, তার উৎস, তার বর্তমান অবস্থান খুঁজে বের করতে হবে। গত নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে 5 বছর শাসন করবার পরে তিনি সাম্প্রদায়িক শক্তিকে রুখবার শক্তি অর্জন করতে পারছেন না। কেন? এই 2 মাস ধরে চলা হিংস্রতার ঘটনা, নারকীয় ঘটনা, সহিংস রাজনীতি অব্যাহতভাবে চলতে পারছে, তার ব্যবস্থা করতে পারছেন না। কেন? গত 2 মাসে অথবা গত কয়েকদিনে যেই সাম্প্রদায়িক সংঘাতের ঘটনা হলো তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টিমূলক শাস্তি বিধান করবার ব্যবস্থা করতে পারছেন না। কেন? প্রশাসনের যেই সমস্ত করে এই ধরনের দুর্বলতা লক্ষ্য করা গেছে, উদাসীনতা লক্ষ্য করা গেছে, সনাতন ধর্মের এই মানুষদের প্রতি কর্তব্যের অবহেলা লক্ষ্য করা গেছে, তাদের ব্যাপারে তারা কোনো ব্যবস্থা করতে পারলেন না। কেন? আমরা স্পষ্টভাবে বলতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতি কোনো দলীয় সম্পদ নয়। সাম্প্রদায়িক সংঘাত যারা করবে তাদেরও কোনো দল নাই। যখন কেউ দাবি করেন জামাত একটা সাম্প্রদায়িক দল, তাকে বাতিল করা উচিত, তার নিবন্ধন বাতিল কেবল নয়, তার রাজনীতি করবার অধিকার কেড়ে নেওয়া উচিত। আমরা বলি যুদ্ধাপরাধী দল হিসেবে তাদেরকে রাজনীতি করবার অধিকারই দেওয়া উচিত ছিল না। এখন পর্যন্ত তারা যে অধিকার রাখে সেই ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা এর তীব্র নিন্দা সন্ত্রাস